গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাই তালেবুল ইলমদের জন্য দোয়া করে। আপনিই বলেন স্বার্থ ছাড়া ভাই কে দোয়া করে, কার জন্য দোয়া করে? এবার আপনি জবাব দেন, গর্তের পিঁপড়ার কি স্বার্থ আছে আর সমুদ্রের মাছের কি স্বার্থ আছে? আরে স্বার্থ এখানেই, গর্তের পিঁপড়া হোক আর সমুদ্রের মাছ হোক, তারাও ভালো করে জানে এই তালেবুল ইলমরা যতদিন থাকবে তাদের ওসিলায় আল্লাহ কোরআনকে জমিনের মধ্যে বাকি রাখবে। কারণ হেফাজতকারী তো আল্লাহ, কিন্তু মাধ্যম আর ওসিলা বানিয়েছেন এই বান্দাদের সিনাকে। তো যতদিন এরা থাকবে ততদিন কোরআন থাকবে, যতদিন কোরআন থাকবে ততদিন ইসলাম থাকবে। যখন এরা থাকবে না তখন জমিনে কোরআনও থাকবে না, কোরআন না থাকলে ইসলামও থাকবে না। আর যদি ইসলাম নাই থাকে, আল্লাহ বাম রাম নাস্তিকদের জন্য একদিনও দুনিয়া বাকি রাখবে। দুনিয়া বড় বড় বিজ্ঞানীদের কারণে টিকে আছে এমন না, বড় বড় রাজনীতিবিদদের কারণে টিকে আছে এমন না। আরে লোকে তো বোঝে না, লোকে তো কদর করে না এই মাদ্রাসার বাচ্চাগুলোর সাথে কি আচরণ করে এই যুগের তথাকথিত এলিট বর্বর বাম রামান নাস্তিকরা। এদেরকে সমাজের বোঝা বলে, এদেরকে ফকির মিসকিন বলে কটাক্ষ করে, কিন্তু ওরা জানে না ওরা যে আজও খেতে পারছে, খেয়ে পরে দুনিয়ায় বেঁচে আছে, এটা একমাত্র এই আলেম ওলামা আর তালেবুল ইলমার দিন দরদি জনতার ওসিলার কারণেই পাচ্ছে। আল্লাহ ওদের জন্য দুনিয়া টিকে রাখে না। আরে এই দুনিয়ার 2 পয়সার নাস্তিকরা চিনুক বা না চিনুক, আসমানের ফেরেশতারা এদেরকে ভালো মতো চেনে বলেই তো আমার রাসূল জানান এই ছোট ছোট তালেবুল ইলমদেরকে দেখলেও তাদের সম্মানার্থে নিজেদের ডানাটা পর্যন্ত বিছিয়ে ধরে। লাল গালিচা দিয়ে কারে সংবর্ধনা জানাই? সবচাইতে দামি মেহমানকে। আর ফেরেশতারা লাল গালিচা না, নিজের ডানা দিয়ে সম্মাননা জানায়, সংবর্ধনা জানায়। কাদেরকে? এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে। কেন? দুনিয়ার মানুষ চিনুক বা না চিনুক, জানুক বা না জানুক, বুঝুক না বুঝুক, তারা চেনে, তারা জানে, তারা খুব ভালো মতো বোঝে এই দুনিয়ার জন্য এই বাচ্চাগুলোর কি পরিমাণ দরকার আছে। সমস্ত কারণে আলেম ওলামার কদর করেন, তালেবুল ইলমদের কদর করেন, তাদের খেদমত করতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করেন। আরে বাসের ড্রাইভার যদি থাকে তাহলে না গাড়ি আগাবে। যাত্রী দিয়ে বাস বোঝাই করা ড্রাইভার নাই, গাড়ি কিভাবে আগাবে? আর ড্রাইভার যদি ঘুমায়া যায়, একা ঘুমাবে না, আপনাদের সবাইকে নিয়ে চির ঘুম ঘুমিয়ে যাবে। আলেম ওলামা তো ড্রাইভারের আসনে, আলেম ওলামা তো কান্ডারির আসনে। তারা যদি ঠিক থাকে, আরে গোটা গাড়ি আর গাড়ির সব যাত্রী ঠিক থাকবে। তারা যদি হারায় যায়, শুধু তারা হারাবে না, গোটা জাতীয় চিরতরে হারায় যায়। তো দরকার তো ছিল তাদেরকে হিম্মত দেওয়া, দরকার তো ছিল তাদের পাশে থাকা। কিন্তু যত দিন যাচ্ছে ততই দুনিয়াটা আলেমদের জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে। আরে আপনি দেখতে মনে হবে আরে আমাদের আলেমরা বাঘের মতো কথা বলছে। যে জুনায়েদ আল হাবিব সাহেব বয়ান করেছেন, নিঃসন্দেহে তার কথার মধ্যে ঈমানের ফুলকি আর ঈমানের আগুন বেরিয়েছে। কিন্তু সাধারণ লোকেরা চিন্তাই করতে পারবে না এক একজন আলেমকে কি পরিমাণ পেরেশানি নিয়ে প্রতিদিনে প্রতি রাতে ঘুরে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, যদি এমন হতো কাফের মুশরিকরা এখানে দুশমনি করে, তারাই ক্ষতি করার চেষ্টা করে, দিলে সান্ত্বনা থাকতো। কারণ কাফের তো আল্লাহরই দেখতে পারে না, আল্লাহর বান্দারে কেমনে দেখতে পারবে? আর এই ইসলামের দুশমনরা তো আমার রাসূলকেই ভালোবাসে না, রাসূলের পাপী উম্মতকে কোন দুঃখে ভালোবাসবে? কিন্তু কষ্ট লাগে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, তারাই যখন এই যুগশ্রেষ্ঠ মানুষগুলোর সামনে বেয়াদবি করে, তাদের ক্ষতি করার চেষ্টা করে, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আমার তো সবচাইতে হাসি আসে যখন লোকে আলেম ওলামাকে বা আমাদেরকেও জেলের ভয় দেখায়। আরে জেল যারা একবার খেটে আসে তাদের হালত একরকম হয়, যারা কখনো খেটে আসে না তাদের হালত আরেক রকম হয়। আপনারাই বলেন, যেই কয়েকজন আলেম কারাগার থেকে এসেছেন, জুনায়েদ আল হাবিব সাহেব হাফিজাহুল্লাহ একবার না একাধিকবার খেটে এসেছেন, মাওলানা রফিক মাদানিও কয়েকদিন আগে মুক্তি পেয়েছে, যাদেরকেই দেখেছেন আপনারা বলেন জেলে যাওয়ার আগে ইমানের যে পাওয়ার ছিল, জেল থেকে বের হওয়ার পর পাওয়ার কি কম দেখেছেন না আরো বেশি দেখেছেন? কথার মধ্যে শক্তি কি আগের মতোই পেয়েছেন না ইমানের হুঙ্কার আগের চাইতে বলিয়ান পেয়েছেন? কি বুঝলেন? যে আগে যে ভয় ছিল যাওয়ার আগে, সেই ভয় কেটে গেছে। এখন তো তারা নিজেদের জন্য শাহাদাতের তামান্নাই প্রতিটা মুহূর্তে লালন করছে। আরে জেলের ভয় দেখিয়ে কি হবে? যে নিজের জীবনটাও বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, তার কাছে জেলে কি, তার কাছে রিমান্ডে কি, তার কাছে খুনি কি, তার কাছে গুমি কি? সে তো ফাঁসির রশি গলায় চড়িয়েও হকের জয়গান গাইতে পারে। যার দিলে একমাত্র আল্লাহর ভয় থাকে, সে কিভাবে বাতিলের ভয়ে কম্পিত হতে পারে?
তো এখন লোকে জেলের ভয় দেখায়, অথচ হকপন্থীরা জেলকে কবেই ভয় পেয়েছিল। এই যে আমার আগে মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ হাফিজাহুল্লাহ আলোচনা শোনালেন নবী ইউসুফের ঘটনা। নবী ইউসুফ একজন নবী হয়েও যদি দীর্ঘটা কাল জেলে কাটাতে পারেন, অথচ আমার মতো লক্ষ উসামা মিলে নবীর একটা মুহূর্তের সমান হবে না। নবীর প্রতিটা মুহূর্ত এত দামি, নবীর প্রতিটা সেকেন্ড এত দামি। সেই নবীদের জীবনের 10-10টা বছর কেটে গেল কারাগারে, তাও এমন পাপের এমন অপরাধের অভিযোগ নিয়ে যার সঙ্গে তার দূরতম সম্পর্ক নাই, তিনি এ থেকে সম্পূর্ণ পবিত্র। তারপরও সেখানে বসেও দাওয়াতের কাজ চালিয়েছেন। সেখান থেকে বের হওয়ার আগেও নিজের নিষ্পাপত্ব প্রমাণ করেই বের হয়েছেন। কি বুঝলেন? হকের জন্য আল্লাহওয়ালারা সবই ছাড়তে পারে, কোনো কিছুর জন্য হক ছাড়তে পারে না। তো এখন যদি আজকালকার বাতিলরা ভাবে হুজুরদেরকে জেলে ভরে, হুজুরদেরকে হুমকি ধমকি দিয়ে হুজুরদের মাহফিল বন্ধ করে তাদের জবানে লাগাম লাগাতে পারবে, আল্লাহর কসম ওদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। হুজুরদের জবান ঠিকই কিয়ামত পর্যন্ত হক কথা বলেই যাবে। মাহফিল বন্ধ করলে কি হবে? লোকে কি ভাবে এগুলোর দ্বারা দ্বীনের আওয়াজ বন্ধ হবে? আরে যদি বন্ধই হতো, এই কবিতার কি অর্থ? ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। আপনারাই বলেন, কারবালা কোনো পরাজয় ছিল না, কারবালা কোনো পতন ছিল না, কারবালা কোনো বরবাদি ছিল না। আর একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরেছে, আর একদিকে তার রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ মুজাহিদকে জাগিয়েছে। শুধু অতীতেই জাগিয়েছে এমন না, কিয়ামত পর্যন্ত যুগের ইয়াজিদদের বিরুদ্ধে জাগাতেই থাকবে। তো মুসলমানকে লোকে কিভাবে দমাবে? একজন মুসলমান শহীদ হবে, তার রক্ত লক্ষ কোটি মুসলমানকে জাগিয়ে যাবে। এক মামুনুল হকরে বন্দী করবে, হাজার হাজার মামুনুল হক প্রতিটা মাদ্রাসা থেকে তৈরি হবে। এই হকের এই জয়গান কিভাবে তারা থামাবে? মেরে মেরে কাউরে যদি থামানো যেত, আবু হানিফাকে লাশ বানিয়ে যেদিন জেল থেকে বের করেছিল হানাফি মাযহাব, সেদিনই দুনিয়া থেকে নাই হতো। আরে ১৫০০ বছরের কাছাকাছি হয়ে গেল, আজও পর্যন্ত দুনিয়ায় যেই মাযহাবের অনুসারী সবচাইতে বেশি, সেই মাযহাবের নামই হানাফি মাযহাব। আরে মেরে যদি কারো আওয়াজ আর আদর্শকে নিশ্চিহ্ন করা যেত, আমার রাসূলের খাবারেও বিষ মিশানো হয়েছিল। হকপন্থী আলেম ওলামার আকীদা এটাই, আমার রাসূল শহীদ হয়েছিলেন, আল্লাহর কাছে যে শাহাদাতের দোয়া করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। কই ১৫০০ বছরেও সেই রাসূলের আদর্শ মিটানো যায় নাই, ১৫০০ বছরেও সাইয়্যিদুনা হুসাইনের আদর্শ মিটানো যায় নাই। মেরে মেরে কারো আদর্শই মেটানো যায় না, বরং যেই আদর্শের গোড়ায় মুমিনের রক্ত ঝরে, সেই আদর্শ জমিনের মধ্যে পূর্ণ শক্তিতে ফুটে ওঠে। তো হুজুরদেরকে এগুলোর ভয় দেখালে হবেই কি? আর হকপন্থী আলেম ওলামার জন্য মাহফিল কোনো বিজনেস না, এগুলো হলো ভণ্ডদের কাজ। মাহফিলে আসার আগে কত দিবা, একদিকে বলবে মাহফিল হলো জান্নাতের বাগান, আর একদিকে জান্নাতের বাগানে আসে না মোটা বান্ডিল না পেলে। তাহলে জান্নাত কি খালি মূর্খ সূর্খ লোকেরই দরকার? হুজুরদের কোনো দরকার নাই? যদি দরকার হতোই জান্নাতের বাগানে আসতে লোকে ডিমান্ড করে নাকি? আরে হাদিয়া তো দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, কিন্তু হাদিয়া কি ডিমান্ড করে হয় নাকি? চেয়ে চেয়ে হয় নাকি? চেয়ে চেয়ে হয় বেতন, চেয়ে চেয়ে হয় মজুরি, চেয়ে চেয়ে হয় ভিক্ষা। আরে চেয়ে চেয়ে আবার হাদিয়া হয় কিভাবে? আরে এখনো যদি বাংলাদেশের অন্তত কওমি মাদ্রাসাগুলোই এই সমস্ত কন্টাকিদের বয়কট করে, চুক্তিবাদীদেরকে বয়কট করে, তারা যদি এভাবে ঘোষণা দেয় বক্তা না পেলে নাই, প্রয়োজনে মাহফিলই করব না, মাহফিল করা ফরজ ওয়াজিব কিছু না, আর প্রয়োজনে আমার এলাকার ইমামকে দিয়ে, আমার এলাকার হুজুরকে দিয়ে মাহফিল চালাবো, তাও কোনো চুক্তিবাদী টাকাওয়ালা, টাকার ধান্দাওয়ালা, বিজনেসকে পরিণতকারী এমন কোনো বক্তাকে আনবো না। আপনি দেখবেন 1 বছরের মধ্যে সকল ধান্দা বন্ধ হবে। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে যে সিন্ডিকেট গড়ে উঠেছে সব হয়ে যাবে। মাদ্রাসাগুলো পদক্ষেপ নিলে সংগঠনগুলো দুদিন আগে হোক বা দুদিন পরে পদক্ষেপ নিতে বাধ্য হবে, কারণ সব সংগঠনে কোনো না কোনো আলেম কোনো না কোনো মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে চলে। এমন একটা হালত হয়েছে, আমরাই দাম বাড়িয়ে দিয়েছি এই লোভীদের। এই যে ৮০,০০০, ১ লাখ এই টাকাগুলো কে দেয়? আমরাই তো দিই। আরে পাবলিকই তো দেয়। আরে প্রকাশ করে কখন? যখন একটু এদিক সেদিক হয়। আরে তুমিই তো তারে খারাপ বানালা। তুমি যদি তারে প্রস্তাব না দিতা, জিন্দগিতেও সে তো এই সুযোগ করতে পারতো না। কি দরকার এমন লোকরে আনা? বলবে কালেকশন বেশি হবে, তার নাম শুনলে লোক বেশি হবে। তার মানে ধান্দা তো তোমার নিজের মধ্যেও ঢুকে গেছে। ওয়াজ মাহফিল তো দাওয়াতের মাধ্যম, মূল মাকসাদ তো হবে দাওয়াত। মূল মাকসাদ ঠিক রেখে পার্শ্ববর্তী কিছু হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। কেন মাহফিল করে যদি 1 টাকা অতিরিক্ত কালেকশন না হয়, তাই বলে কি দ্বীনের মাহফিল বন্ধ করে দিবেন?
তাই বলে কি হক প্রচার বন্ধ করে দিবেন? আমার ধারণা এটা কেউই করবে না, কেউই না। অন্তত যার দিলে রাসূলের মহব্বত আছে সে কখনোই করবে না। তাহলে বক্তাদের দাম বাড়িয়েছে কে? আমরাই বাড়িয়েছি, আমাদের স্বার্থের জন্যই বাড়িয়েছি। বক্তাদের বদনাম করার লোকের অভাব নাই, কিন্তু এদেরকে যারা খারাপ করেছে ওই সমস্ত ধান্দাবাজ আয়োজকদের বদনাম করার লোকের অভাব। কিন্তু বাস্তবে দোষ কিন্তু দুই দলের। ওই যে সমাজে জিনা হয় না, জিনা, বেশিরভাগ জিনায় কিন্তু দোষী দুইজনই, ছেলেও দোষী মেয়েও দোষী। কিন্তু মানুষ বদনাম বেশিরভাগ সময় করে একজনের, মেয়েদের নিয়ে বদনাম হয় বেশি। কারণ বিয়ের সময়ও দেখে মেয়ে সতী সাথী কিনা, মেয়ে এটা কিনা সেটা কিনা। তো এক পক্ষকে নিয়ে সমালোচনা করা এটা ইনসাফ না। এখন যে এটারে বিজনেস বানিয়েছে ও যেমন অপরাধী, যে এই ধান্দার প্রলোভন দিয়েছে তাকে সেও তো সমান অপরাধী। তো বলছিলাম হকপন্থী আলেমদের জন্য ওয়াজ মাহফিল কোনো বিজনেস না। আপনাদের দিনদার বুজুর্গ যারা, হকপন্থী আলেম ওলামা যারা, পীর মাশায়েখ যারা জীবনে দেখেছেন, তারা মাহফিলে আসার আগে কন্ট্যাক্ট করে ডিমান্ড করে, আবার দাওয়াত দেওয়ার সময় এত% অগ্রিম, মাহফিলে আসার 3 দিন আগে এত% অগ্রিম, আর স্টেজে ওঠার আগে বাকিটা, এরকম কন্ট্যাক্ট করতে দেখেছেন? বিশেষ করে শাইখে বরুণারও তো আসেন এই এলাকায়, না? আমার ধারণা সবচাইতে বেশি মনে হয় তারা এই এলাকায় আসেন। জীবনে দেখেছেন এরকম কন্ট্যাক্ট করেছেন? আমি দেখি নাই, জীবনে শুনিও নাই। হকপন্থীদের মধ্যে আমরা এই আদর্শই দেখেছি, কারণ নবীর আদর্শের এই দাওয়াতই দিতেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার বিনিময় তো দিবে রব্বুল আলামিন আল্লাহ। আর বাস্তবতা হলো, তিক্ত বাস্তবতা বলেন বা মধুর বাস্তবতা, যারা চুক্তি টুক্তি করে না, কন্ট্যাক্ট করে না, আয়োজক যে তাদেরকে খুব মোটা অঙ্কের বান্ডিল দেয় বিষয়টা এমন না। এমন মাহফিলও আমরা দেখেছি, একই মাহফিল, আমি নাম বলবো না, এক কন্টাকি বক্তাকে এনেছে, এখন থেকে না হলেও 1 যুগ আগের কথা, সেই সময়ে তাকে দিয়েছে 60,000 টাকা, 60,000। আর বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম প্লাস পীর, তারও নাম আমি বলবো না, তাকে দিয়েছে মাত্র 5,000 টাকা। কেন? কারণ সেই হুজুর তো কন্ট্যাক্ট করেন নাই, এত বড় পীর, তিনি অল্প দিলেও আসবেন, বেশি দিলেও আসবেন, একই মাহফিল, একই আয়োজন। তো পীর সাহেবরা দিছে কত? 5,000। কন্ট্যাক্টে বক্তারে 50 দিলেও হতো 10 গুণ, 50 না, দিয়েছে 60,000। তো কি বুঝলেন যে যারা কন্ট্যাক্ট করে না তাদেরকে যে খুব বেশি দেয়, বিষয়টা এমনও না। ওই মাঝে মধ্যে সেকুলাররা, নাস্তিকরা বলে ওয়াজ মাহফিল তো সেই রকম বিজনেস। এই বছর এক নাস্তিক দাবি করেছে যে এই বছর তো হুজুরদের ইনকাম আরো বেশি, নির্বাচনের বছর, ভোট যাতে ভালো পায় এজন্য অনেকে পকেট ভরায় দেওয়া যাবে, লাইলাতুল ইলেকশন আসছে সামনে, এজন্য হুজুরদের থেকে দোয়া নেওয়ার ফিকির সকলে বিশেষভাবে করবে। কিন্তু বাস্তবতা তো অন্য জায়গায়। যারা ধান্দা করে না, লোকে তাদেরকে খুব বেশি দেয়, বিষয়টা এমন না। তারপরও যেটা দেয় এটা দিয়েও যে নিজের ঘরবাড়ি বানায়, বিষয়টা এমন না। অধিকাংশ জনের মাদ্রাসা আছে, যে মাদ্রাসার বড় একটা আয়ের সোর্সও তার এই হাদিয়া থেকে আসে। কি বাস্তব না অবাস্তব? আরে বড় বড় মুরব্বীদের কথা বাদ, যাদের মাদ্রাসায় 2,000-4,000 ছাত্র, আমার মাদ্রাসায় মাত্র 120 জন ছাত্র, ছোট মাদ্রাসা, জায়গাও ছোট, চাইলেও খুব বেশি ভর্তি করাতে পারি না, জায়গা দিতে পারি না। এই যে মুহূর্তে আমি আপনার সামনে বয়ান করছি, আগে কোথাও বলি নাই, কথা প্রসঙ্গে উদাহরণের স্বার্থে বলছি, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই মুহূর্তে আমার মাদ্রাসায় আমার ভর্তুকি আছে গত কয়েক মাসে 12 লাখ টাকা। আর আমার হিসাব অনুসারে রমাদানুল মুবারক আসতে আসতে একটা জমির বায়না হয়েছে, জমির টাকাও পে করতে হবে। রমজান আসতে আসতে আমার নিজের থেকে আমার মাদ্রাসার পেছনে, ছোট মাদ্রাসার পেছনে ভর্তুকি যাবে আমার হিসাব অনুসারে 30 লাখ টাকা। কারোর চেক দিতে মনে চাইলে আমার মাদ্রাসার অফিসে গিয়ে বা অফিসিয়াল নাম্বারে কল দিয়েও চেক দিতে পারেন। তো 30 লাখ টাকা যদি আমাকে একাকেই বহন করতে হয়, তো এখন আমাদেরকে যারা দাওয়াত দেয়, আপনি খোঁজ নিয়েন আপনাদের এই নাসিরনগরে, না হলেও ইতিমধ্যে 2 ডজন বার আমার আসা হয়েছে খালি এই মৌসুমে, একটু খোঁজ নিয়েন কত বড় বড় বান্ডিল আমাদেরকে দেয়। তো যা দেয় এটা যে খুব বড় বান্ডিল এমন না, আমরাও বড়টা চাই, বিষয়টা এমন না। তারপরে এক মাদ্রাসার পেছনে যদি এই পরিমাণ ব্যয় করতে হয়, আরো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছু জায়গায়, কিছু মাজলুমের ক্ষেত্রে, কিছু মাজলুমদের পরিবারের ক্ষেত্রেও নিয়মিত আল্লাহ তাআলা সহযোগিতা করার তৌফিক দেন। এগুলো বলতেও চাই না, এগুলো প্রদর্শন করতে চাই না, আল্লাহ তাআলা সাক্ষী থাকলে চলবে ইনশাআল্লাহ। তো এই কাজগুলো তো হচ্ছে। এখন লোকে যদি ভয় দেখায়, আরে হক কথা বইল না, মাহফিল করতে দিব না, ওই দেখো না অমুক জায়গায় কি করেছি, তমুক জায়গায় কি করেছি, হক কথা বললে সামনে কোথাও কথা বলতে দেব না,
আল্লাহর কসম আমাদের দিলে তো মোটো আফসোস হবে না, যেহেতু বিজনেস না, যেহেতু ধান্দা না। সুতরাং সব মাহফিল যদি বন্ধ করে দেয়, যদি বলে আলী হাসান উসামা বাংলাদেশের কোথাও মাহফিল করতে পারবে না, আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ আমার দিল সম্পর্কে অবগত, আমার দিলে মোটেও কষ্ট লাগবে না। মাদ্রাসা না চললে বন্ধ হলে হবে, এটা মাদ্রাসা চালাতেই হবে, ফরজে আইন না যে এর জন্য এখন দালালি করা লাগবে, এর জন্য তেল মালিশ করে করে হক কথা আড়াল করে বাতিল কথা বলতে হবে, কোনো দরকার নাই। মাদ্রাসা বন্ধ হলে হবে, আরে আমার চাকরি গেলে যাবে, আমার কথা বন্ধ হলে হবে। আর তার চাইতে বড় কথা, ব্যক্তিগতভাবে আমি লেখক, লেখালেখির প্রতি আমার আকর্ষণ। মাহফিলের ময়দানে আসার আগে আলহামদুলিল্লাহ প্রায় 50-এর অধিক বইয়ের খেদমত আল্লাহ আমার দ্বারা নিয়েছেন। এখন মাহফিলের ব্যস্ততায় লিখতেও পারি না, কিন্তু আমার মূল আকর্ষণ এই কথা বলার দিকে না লেখার দিকে। এখন যদি বলে মাহফিল কইরেন না, চুপচাপ বসে থাকেন, আলহামদুলিল্লাহ আমার দিলে আরো মজা লাগবে, সারাদিন বসে বসে আমি লিখতে পারবো। যদি বলেন লিখতেও পারবেন না, তাও কষ্ট নাই, যেহেতু শিক্ষক আমি গাছতলায় বসেও ছাত্রদেরকে পড়াতে পারবো। আরে আলেম যারা হয় তাদের লসের কিছু নাই। জেলে যে আলেমরা গিয়েছেন বা এখনো আছেন, জিজ্ঞেস করেন, এমন একজনও পাবেন না যিনি 10 জন 20 জন 50 জন 100 জনকে কোরআন শিখান নাই, দ্বীনের ইলম শিখান নাই। জেলের সময়গুলো হুজুররা কি করে কাটিয়েছে, প্রতিটা আলেম, আমরা নিজেরা সাক্ষী। একটা বছর তা আমি দেখেছি, প্রতিটা আলেম প্রচুর পরিমাণ চোর বাটপার ধর্ষককে আল্লাহওয়ালা বানিয়েছেন। এমন এমন একজন দুজন একাধিক জনকে পেয়েছি জড়িয়ে ধরে বলেছে, হুজুর আল্লাহর কসম আমার জীবনে সবচাইতে বড় নেয়ামত জেলখানায় আসা। প্রথম দিকে অবাক হতাম, এটা আবার কেমন কথা। পরে বলতো, হুজুর যে জীবনে ছিলাম আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু আল্লাহ আপনাদের ওসিলায় এখন আমাকে ছোটখাটো হাফেজ বানিয়ে দিয়েছেন। কেউ 10 পারা, কেউ 20 পারা, কেউ সুদার রহমান ওয়াকে আম পারা, আর এমনও পেয়েছি যারা পূর্ণাঙ্গ 30 পারা হাফেজ হয়ে গেছে। বান্দার জন্য এর চাইতে বড় নেয়ামত কি হতে পারে? তো হকপন্থীদের জন্য লসের কিছু নাই। আমার নবী 3 বছরের বেশি সময় জেল খাটেন নাই, তো আজকের যুগের জেলের মতো না, এমন জেল খাবারও দিত না। গাছের পাতা খেতে খেতে বাড়িগুলো ছুলে গিয়েছিল, বাথরুমগুলো ছাগলের বলের মতো হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময়ও দ্বীনের ইলম শেখানো বন্ধ করেন নাই, দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায় দিবে না। আরে কোটি কোটি মানুষকে কেন দাওয়াত দিলা না, এই প্রশ্ন আল্লাহ করবে না। যার সাধ্যে যতটুকু ততটুকুই হবে। কিন্তু মনে রাখেন, এ সমস্ত হুমকি ধমকি দিয়ে মাহফিল টাফিল বন্ধ করে কোন হুজুরের আওয়াজই বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। যে বলতে পারে সে বলেই যাবে, যে লিখতে পারে সে লিখেই যাবে, যে কোনোটাই পারে না ছাত্র করতে পারে সে সেটাই করে যাবে, যে এটাও পারে না কারাগারে বন্দী, সেই চোর বাটপারকেই রাসূলের সৈনিক, দ্বীনের সৈনিক, যুগের সালাহুদ্দিনে পরিণত করে ছাড়বে। এই যে এখন ফিলিস্তিনের আন্দোলন হচ্ছে, আপনি একটু ইতিহাস ঘাইটা দেখেন নেতৃত্ব কারা দিচ্ছে। অনেকের নাম এমন পাবেন যারা কেউ 10 বছর 12 বছর 20 বছর জেল খেটে এসেছে। এই হামাসের এখন নেতৃত্ব যারা দিচ্ছে, কাতাইব আল কাসাম, ইসুদ্দিন আল কাসাম ব্রিগেডের নেতৃত্ব যারা দিচ্ছে, এদের বড় একটা অংশই এমন যারা দীর্ঘদিন ইসরায়েলের জেলে থেকে এসেছে। ফলাফল বারুদে পরিণত হয়েছে, বারুদ, যে বারুদ এখন ইসরায়েলের কলিজাকে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছে। তো হকপন্থী আলেমদের জন্য লস আছে নাকি? আরে লস আছে নাকি? বরঞ্চ দিলের মধ্যে গেঁথে রাখবেন, হকের আওয়াজকে লোকে যত দমাতে চাইবে আল্লাহ সেই আওয়াজকে তত বেশি বাড়ায় দিবেন। আমার রাসূলের দাওয়াত মক্কায় সবচাইতে বেশি কখন ছড়িয়েছে জানেন? রাসূল নিজে দাওয়াত দিয়ে এত বেশি ছড়াতে পারেন নাই, সর্বপ্রথম বেশি ছড়িয়েছে কিভাবে? যখন শত্রুরা তারে দমানোর জন্য অলিতে গলিতে হাটে মাঠে ঘাটে লোক দাঁড় করিয়ে দিয়েছে। আরে বাইরে থেকে যেই লোকে মক্কায় ঢুকবে কানে আওয়াজ দিয়ে দিবি, মক্কায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, তার কাছে যাইস না, আরে তোরা ফিতনায় পড়ে যাবি, জাদু করে ফেলবে, ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে। এখন এই সমস্ত ভাড়াটিয়া গুজববাজরাই মানুষের দিলে আগ্রহ তৈরি করেছে। লোকে ভাবতে শুরু করেছে, আরে জগতে পাগল তো বহুত দেখেছি, এমন কোন পাগল দেখি নাই যারে নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়ায়া লোকে সতর্ক করে, সচেতন করে। তাহলে এই পাগল মনে স্পেশাল পাগল, একটা নজর হলেও তো আরে দেখা লাগে, বাড়িতে গিয়ে শোনাতে হবে। এমন একটা পাগল দেখেছি যারে নিয়ে রাস্তায় রাস্তায় মাইকিং চলে, এখন যেই যায় দেখতে সেই আসে নবীর দাওয়াত কবুল করে। এই যুগেও দেখবেন যেই হুজুররা যত দমাতে চায় তার মার্কেট, তার ডিমান্ড, তার আগ্রহ তত বেশি বেড়ে যায়। মানুষ চিন্তা করে এই হুজুরের মধ্যে কি আছে, সবাই মিলে তার পেছনে উঠে পড়ে কেন লেগেছে। আর যখনই যায় দেখতে, যখনই যায় কথা শুনতে, তখনই আলহামদুলিল্লাহ যায় পরিবর্তন।
এই যে অনেক সময় বেদাতিরা আমাদের বিরুদ্ধে ধুমায়া জাতি, পুরো জাতি একেবারে দলমত নির্বিশেষে নেমে পড়ে আমাদের বিরুদ্ধে। গত রবিউল আউয়ালে দেখেছে দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শুরু হয়ে ওদের কোনো দরবার বাদ নাই যেখান থেকে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় নাই, ফতোয়াবাজি করে নাই, আমার নিকৃষ্ট নিকৃষ্ট গালিগালাজ করে নাই। ফলাফল জানেন, আমি নিজে সাক্ষী, যেগুলো আমি জানি না ওটা তো আরো বড় হবে, আমি নিজে সাক্ষী। কয়েকশো মানুষ ওদের দল ত্যাগ করে এখন আমাদের আদর্শে দীক্ষিত হয়েছে। কেন শুরু হয়েছিল এটা দেখে, আর এই হুজুর আবার কোন হুজুর, সবাই মিলে আর গালি কেন দিচ্ছে, একটু সার্চ করে দেখি। এখন ইউটিউবে সার্চ করেছে, ফেসবুকে সার্চ করেছে, গুগলে সার্চ করেছে, সার্চ করে বয়ান শুনতে শুরু করেছে। 4-5টা বয়ান শুনে একাধিকজন আমাকে জানিয়েছে, হুজুর এখন 4-5টা বয়ান শুনে তো আপনার ফেদা হয়ে গেছি, আপনার মহাব্বতে পড়ে গেছি, এখন আপনার বয়ান নিয়মিতই শুনি, ওদেরকে 3 তালাক দিয়ে দিয়েছে। তো লাভ হলো না লস হলো? বলেন না, লাভ হলো না লস হলো? যত দামাতে চাইবে ততই লাভ হবে ইনশাআল্লাহ। এখন তো দিনী গুন্ডারাও আমাদের পেছনে লেগে গেছে। দিনী গুন্ডা বুঝেন, হুজুরের মতো লেবাস ধারণ করে, মাওলানা পরিচয় ধারণ করে লোকে গুন্ডামি করে, এমন লোকই বাংলাদেশে আছে। একটা শিল্পী গোষ্ঠী আছে, এদের প্রধান পরিচালক, আমি নাম নাই বলি, গীবত এখানে মাকসাদ না, বেচারা ফেসবুকে পোস্ট করে আমারে মারার প্রচ্ছন্ন হুমকি দিয়েছে। কিভাবে? হুজুর মানুষের হুমকি মজাই লাগে আমার কাছে। আরে চোর বাটপার হুমকি দিলে চলে, হুজুর মানুষ যদি এদের মতো কাঁচা কাঁচা হুমকি দেয়, এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? লিখেছে, আরে আমাদের দলের লোকেরা একটা নির্দিষ্ট ধারার লিখে যে এই দলের লোকেরা যদি ভদ্র না হতো তাহলে রাস্তাঘাটে আলী হাসান ওসামারে আগেই সাইজ করে দিত। তার মানে প্রচ্ছন্ন উস্কানি যে তোমরা যারা আছো কি করো, আরে তোমাদের জন্য তো করণীয়, যদি মুখের কথায় নাই থামে মেরে মেরে তোমরা থানাও। এখন তার দলের আরেকজন যে নামধারী সাংবাদিক কিন্তু আবার বাস্তবে মাওলানা, এখন বেচারাও আজকে লিখেছে, আজকে আমাকে একজন দেখিয়েছে, আমার নজরে তো সব পড়ে না, কিন্তু যারা মহব্বত করে আলহামদুলিল্লাহ দেখায়, তার আগে দেখেছি, লিখেছে যে এখন যদি রাস্তাঘাটে তারে হঠাৎ ধরে কেউ মাইর দেয় তাহলে এর পরিণতি কেমন হবে, বিষয়টা কেমন হবে। তো বিষয়টা কেমন হবে মানে বুঝেন না, এটাও আরেক ধরনের হুমকি, আরেক ধরনের ইঙ্গিত। আমার মজাই লাগে, বাস দিতে থাকো, তোমরা যত দিবা আল্লাহ তোমাদের লোকদের চোখগুলো তত তাড়াতাড়ি খুলবেন। মানুষ তো অত ব্যাকল না, মানুষ তো অত অবুঝ না, মানুষ তো বোঝে যে কার কাছে দলিল আছে আর কার কাছে ধান্দাবাজি আছে। ওই এক স্কলার আছে জায়োনিস্ট শাইখে তেল আবিবি, ইহুদিদের পক্ষে দালালি করছে আর ফিলিস্তিনের মাজলুমদের বিপক্ষে বলছে, হামাসের বিপক্ষে বলছে, নাম নাই বলি। বেচারা একসময় আমারে খারেজি বলে ফতোয়া দিয়েছে, এখন ইউটিউবের মধ্যে সে আলোচনা পাবেন। আমি একাধিক জনকে পেয়েছি এবং এলিট সোসাইটিতে শিক্ষিত মানুষের মধ্য থেকে যারা ওই বয়ানের পরে আমারে মহব্বত করতে শুরু করেছে, তারা কাহিনী শুনিয়েছে, হুজুর আগে চিনতাম না, এখন চিন্তা করলাম এই খারেজি মালডা কেডা, যার বিরুদ্ধে আমাদের শাইখ ফতোয়া দিল, একটু দেখি। তো দেখতে আইসা প্রেমে পড়ে গেছি, মহাব্বতে পড়ে গেছি, এখন আপনার বয়ান না শুনলে ঘুমিয়ে আসে। তো লাভ হলো না লস? বলে না লাভ না লস? বাংলাদেশে যত আলেমের মাহফিলে দেখবেন লক্ষ লক্ষ লোক হয়, আপনি একটু ইতিহাস ঘেটে দেখেন, তাদের সবার মাহফিলে বাধা দেওয়া হয়েছে, সবাইকে ব্ল্যাক লিস্টে ফেলা হয়েছে, প্রশাসন হোক অথবা গুন্ডা পান্ডা হোক তাদেরকে হয়রানি করেছে, বিনিময়ে আল্লাহ তাদেরকে এমন এক মাকামে পৌঁছে দিয়েছে, এখন তাদেরকে একবার দেখতে পারা, একবার মুসাফাহা করতে পারাকে লোকে সৌভাগ্যের বিষয় মনে করছে। এই যে মাওলানা মামুনুল হক এখন কারাগারে আছে, একটা তাকবীরও দিতে পারেন না শান্তিতে, কোর্টে গেলে তাকবীর দিতে গেলেও তারে বাধা দেয়, তারে হুমকি দেয়, তারে মুখ বন্ধ রাখতে বলে, খালি বের হোক না। আরে মাহফিলে আসুক, অন্য কোনো জায়গা লাগবে না, আপনাদের নাসিরনগরেই খেলে আসুক না, তার মাহফিল যদি এক একটা ইস্তেমার সাইজে পরিণত না হয় আমারে বই না। আরে এই 3 বছর, যেই 3 বছর জেলে প্রতিটা দিন যদি বয়ান করতো, এতে তার মাকাম যতটুকু বাড়তো, তার মাহফিল উপস্থিতি যতটুকু বাড়তো, এই কয়দিন যে মুখ বন্ধ রাখা হয়েছে এর দ্বারা মাকাম কমেছে না বেড়েছে? আরে মাওলানা মামুনুল হক সাহেব, আমরা এমন এক সময় তার বয়ান শুনি যখন তার বয়ানে 500 লোক হয়। আমরা যেহেতু ঢাকায় পড়াশোনা করেছি, ওই শাইখুল হাদিস সাহেবদের জামানা থেকে শুরু করে যেই সময় হেফাজতে 13 সালের আগে বিশেষ করে মাওলানা মামুনুল হক সাহেবের যে মাহফিলগুলো হয়েছিল সেগুলোতে যারা গিয়েছিল, আপনি একটু তথ্য শুনেন যে কয়জন লোক হতো, কি পরিমাণ লোক হতো। কিন্তু আপনি দেখেন সেই 13-র পর থেকে আল্লাহ তাকে উঠাতে 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 যেই কয়বার বাধা দিয়েছে, মাহফিল বন্ধ করতে চেয়েছে, কারণ আপনাদের আশুগঞ্জে বাধা দেয় নাই, টোল প্লাজায় তারা আটকে দেয় নাই, এরপরে আপনাদের এই বিবারি আন্দোলন করে ভাদুঘর মাদ্রাসায় এনে বয়ান করায় নাই। তা আপনি কি দেখেছেন, বাধা দেওয়ার আগে লোক বেশি হতো না বাধা দেওয়ার পরে লোক বেশি?
সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীর ফি জিলালিল কোরআন। যেই কয়দিন দুনিয়ায় বেঁচে ছিলেন মাত্র একটা এডিশন, এক এডিশন বুঝেন তো, একবারে যে কয়টা বই ছাপে, মাত্র একটা এডিশনও ফুল বিক্রি হয় নাই, বই স্টকে পড়েছিল, কেউ কেনে না। কিন্তু যেই বছর তাকে দ্বীনের জন্য ফাঁসিতে চড়িয়ে হত্যা করা হয়েছে, এক বছরই 7-7টা এডিশন সেল হয়েছে। আর আজকের দুনিয়ায় সবচাইতে বেশি যেই তাফসীরের কিতাব সেল হয়, সবচাইতে বেস্ট সেলার যে তাফসীরের কিতাব, এটার নামই তাফসীর ফি জিলালিল কোরআন। কেন? কারণ কোন আদর্শের পেছনে যখন কোরবানি থাকে, আল্লাহ নিজে সে আদর্শে চমকে দেয়। মেরে মেরে কাউরে দমানো যায় না। আপনি কয়জন সাহাবীর নাম জানেন বলেন? নবীর সাহাবী প্রায় 2 লাখ, কয়জনের জানেন? কিন্তু দেখেন যারা কোরবানি দিয়েছেন সবার নাম খালি জানেনই না, সবাইকে দিল প্রাণ দিয়ে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন। আর রাসূলকে ভালোবাসে, কিন্তু মাজলুম বেলালে হাবশিকে ভালোবাসে না, এমন একটা বাচ্চা ছেলেও মুসলিম সমাজে আমার দেখাতে পারবে। রাসূলকে ভালোবাসে কিন্তু হুসাইনকে ভালোবাসে না, হুসাইনকে ইমাম মনে করে না, এমন একজন মূর্খ সুরূখ মুসলমান আমারে দেখাতে পারবেন না। এই মহাব্বত কেমনে আসলো রে ভাই? মহাব্বত টাকা দিয়ে কেনা যায় না, মহাব্বত পিটা পিটা আদায় করা যায় না, মহাব্বত আল্লাহ ঢেলে দেন। আল্লাহ যার মহাব্বত ঢেলে দেন, তার মহাব্বত কেউই কেড়ে নিতে পারে না। আজকের দুনিয়া সবচাইতে বেশি অপপ্রচার মুসলমানদেরকে নিয়ে, কিন্তু এখনো পশ্চিমা বিশ্বে সবচাইতে বেশি মানুষ নতুন করে যে ধর্মে দীক্ষিত হচ্ছে তার নাম ইসলাম ধর্ম। আরে মুসলমান সমাজও সবচাইতে বেশি সমালোচনা করা হয়, গালিগালাজ করা হয় আলেমুল আমাদেরকে নিয়ে, বিশেষ করে হলুদ মিডিয়া, নাস্তিক, বামরাম, শাহবাগীদের কারণে আলেমুল আমাদেরকে নিয়ে চরম পর্যায়ের গালিগালাজ হয়। আপনি টেলিভিশনগুলো দেখেন, এর মধ্যে কয়টা রিপোর্ট হয় আলেমদের পক্ষে, কয়টা হয় আলেমদের বিপক্ষে, কয়টা পক্ষে বলে, কয়টা বিপক্ষে বলে। শাহবাগে 10টা নাস্তিক দ্বারাও কথা বললে পত্রিকায় বড় করে রিপোর্ট হয়, আর আলেম ওলামা লক্ষ লোক জমা করে কথা বললেও পত্রিকার কোনাকাঙ্ক্ষিত এটা তুলে ধরে না, এত দমানোর চেষ্টা করে। কিন্তু আজও পর্যন্ত আলেম ওলামার প্রতি মানুষের ভালোবাসা বেশি কাজ করে না ওই শাহবাগে নাস্তিকদের প্রতি বেশি ভালোবাসা কাজ করে? মাদ্রাসা আগের চাইতে বেড়েছে না কমেছে বলেন? বলেন, প্রতিটা মাদ্রাসার ছাত্র আগের চাইতে কমেছে না বেড়েছে? এত এত ষড়যন্ত্র করে লাভটা হলো কি? আরে হলোটা কি? আলেম ওলামার লিস্ট হয় 116 জনের লিস্ট, মনে নাই? মনে নাই? আমরা জেলে যাওয়ার আগে প্রথম 10 জনের লিস্ট দেখেছিলাম, তারপর হয়েছিল বেড়ে 19, সর্বশেষ 29, আর লাস্টে আমরা যখন ঢুকি 33। জেল থেকে বের হয়ে দেখলাম বড় হতে হতে কত? 116। কিন্তু আমি আপনাকে 100% কনফিডেন্স নিয়ে বলি, যেই হুজুরদের নাম এই তালিকায় এসেছে বর্তমান বাংলাদেশে তাদের কদর সব চাইতে বেড়েছে। আহমদ শফি সাহেবের চাইতে বেশি গালি গত এক যুগে কারে দেওয়া হয়েছে? আল্লাহ তারে কোন মাকামে পৌঁছিয়েছেন দেখেন। এরপর জুনায়েদ বাবুনগর রহমাতুল্লাহ আলাইহির চাইতে সবচাইতে বেশি সমালোচনা কাকে নিয়ে হয়েছে? আল্লাহ তারে কোন মাকামে পৌঁছিয়েছেন দেখেন। এই যে রফিক মাদানের নিয়ে কি প্রপাগান্ডা কম হয়েছিল? আরে আসুক, আপনার নাসিরনগরে আসুক, তার মাহফিলে কি পরিমাণ লোক হয় দেখেন তো, মাকাম কি কমে না বাড়ে? আরে কমে না বাড়ে? বাড়ে। মাকাম বাড়ায় কে? একটা হাদিস বলে আলোচনা ইতি টানি। হাদিসে আছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, দিলে গেঁথে রাখেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তুইও বাস। এবার জিবরিলও তাকে ভালোবাসে। এখন জিবরিল আসমানের সব ফেরেশতারে ডেকে ডেকে বলে, ওরে আসমানের ফেরেশতারা, আল্লাহ ভালোবাসে ওই বান্দাকে, আমিও ভালোবাসি, আল্লাহর ভালোবাসার কারণে তোমরা কোন দুঃখে বাকি থাকবা, তোমরাও বাসো। এবার আসমানের ফেরেশতারা পৃথিবীতে নেমে নেমে ঘোষণা দিতে থাকে, এই কান দিয়ে শোনা যায় না, তবে দিলের কানে ঠিকই পৌঁছে যায়। তারা বলতে থাকে, আসমানের সবাই ভালোবাসে ওই বান্দাকে, তোমরা কোন দুঃখে পিছায় থাকবা, তোমরাও ভালোবেসে নাও তাকে। তখন মুমিন মুত্তাকি যারা, তাদের দিলের মধ্যে আল্লাহ তার ভালোবাসা গেঁথে নেন। এজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা, তাদের প্রতি ভালোবাসা মানুষের নেচারে পরিণত হয়ে যায়। সুতরাং গুন্ডামি করে লাভ নাই, মাস্তানি করে লাভ নাই, হামলা মামলা করে লাভ নাই। ফেরাউন নমরুদরাও চেষ্টা কম করে নাই, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারাও চেষ্টা কম করে নাই। তারা ছিল সবল, মুসলমানরা ছিল দুর্বল, কিন্তু বিজয় মুসলমানদেরই হয়েছে। দুনিয়ার বুকে অমর মুসলমানরাই হয়েছে। আরে আলেম ওলামা কোরবানের ইতিহাস নতুন কোনো ইতিহাস না, গোটা ইতিহাসটাই রক্তের ইতিহাস। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, ইতিহাসে পাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করছিলেন, ওই অবস্থা
অবস্থায় তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছিলেন, ওই অবস্থায় তরবারি দিয়ে কোপ মেরে হত্যা করা হয়েছে। আজও তুরস্কের জাদুঘরে সেই কোরআন সংরক্ষিত আছে, যেখানে ওমরের বুকে তাজা রক্তের দাগ লেগে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য যাচ্ছিলেন, রাস্তায় আঘাত করে এমন এক ছুরি দিয়ে আঘাত করেছে যার সঙ্গে বিষ মিশানো হয়েছিল, কেটেছে সামান্য, কিন্তু বিষের ক্রিয়ায় তিনিও শহীদ হয়ে গেছেন। হাসান রাদিয়াল্লাহু আনহু বিষ খাইয়ে শহীদ করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে মেরে কারবালার প্রান্তর তার রক্তে রঞ্জিত করা হয়েছে। এভাবে নবীর 52,000 সাহাবীকে শহীদ করা হয়েছে। এরপর চারো ইমামের ইতিহাসে পড়েন না, আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে। ইমাম আহমদকে মাসের পর মাস বুড়া বয়সে পিটাতে 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 পিঠের গোশতগুলোকে কিমা বানিয়ে ফেলেছে। ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছে। ইমাম শাফিঈকে জেল খাটানো হয়েছে। ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। রাস্তায় রাস্তায় তার মরণ হয়েছে। ইমাম নাসাঈকেও হত্যা করে ফেলা হয়েছে। ইমাম ইবনু তাইমিয়া লাশ হয়ে বের হয়েছেন কারাগার থেকে। ইমাম ইবনুল কাইয়িমকেও জেল খাটতে হয়েছে। আর ইতিহাস পড়ে দেখেন না, শাহ ওলিউল্লাহর সঙ্গে কি আচরণ করা হয়েছে, মুজাদ্দিদ আল ফেসানির সঙ্গে কি আচরণ করা হয়েছে, আহমদ শহীদের সঙ্গে কি আচরণ করা হয়েছে, ইসমাইল শহীদের সঙ্গে কি আচরণ করা হয়েছে, কাসেম নানুতবির সঙ্গে কি আচরণ করা হয়েছে, আরে থানবী মাদানী কাশ্মীরিদের সঙ্গে কি আচরণ করা হয়েছে, শাইখুল হিন্দের প্রতি বুড়া বয়সেও কি বর্বরতা দেখানো হয়েছে, আহমদ আলী লাহোরীকে কিভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে। গোটা ইতিহাসটা দেখেন না। আর কাছাকাছি সময়ে তো আপনারাই সাক্ষী, মুফতি আমিনীকে কিভাবে দীর্ঘকাল বন্দী রাখতে রাখতে, আপনাদের এলাকারই তো সন্তান, দীর্ঘকাল বন্দী রাখতে রাখতে কিভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, কিভাবে বাবুনগরীকে নিয়ে অসুস্থ শরীরে বৃদ্ধ বয়সে নির্যাতন করতে করতে শরীরটাই পচিয়ে ফেলেছে। পায়ের মধ্যে এমন পানিটা জমেছে, সারাটা জীবন কষ্ট করতে হয়েছে, একটা দিনের জন্য সুখ করে আরাম করে হাঁটতে পারেন নাই। আরে কি জঘন্য আচরণ করা হচ্ছে এখনো পর্যন্ত জিন্দা থাকা আকাবিরদের সঙ্গে। তা আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস জুলুম সহর ইতিহাস, আমাদের ইতিহাস সবর আর ইস্তেকামতের পরিচয় দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস হকের জন্য নিজেদের কোরবান করার ইতিহাস, আমাদের ইতিহাস দালালি করার ইতিহাস না, আমাদের ইতিহাস তেলবাজি করার ইতিহাস না, আমাদের ইতিহাস তোষামদিয়া চাটুকারের ইতিহাস না, আমাদের ইতিহাস মুনাফিকের ইতিহাস না। সুতরাং আমরা আমাদের ইতিহাসকে কলঙ্কিত করতে পারি না। বাঁচলে ইজ্জতের সাথে বাঁচবো, না হলে ইজ্জতের মৃত্যু গ্রহণ করব। তবু আল্লাহর কসম বাতিলের সামনে মাথা নত করতে পারবো না। ইসলাম দুনিয়ার মুসলিম, লড়াই করো, জিহাদ করো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো সুতরাং এই বার্তাটাই রেখে যাচ্ছে। আর যেহেতু সংগঠনের নামই এটা, এজন্য এই বার্তাটা আমি এখানে টেনেছি। রাসূলের সৈনিক, রাসূলের সৈনিক যারা, তারা আল্লাহর সৈনিক। রাসূলকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা, রাসূলের ওয়ারিসদেরকে সাহায্য করা মানে রাসূলকে সাহায্য করা। নবী ঈসা আলাইহিস সালাম তার সাহাবীদের বলেছিলেন, যাদেরকে হাওয়ারি বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদাররা আল্লাহর সাহায্যকারী হও। কিভাবে হবে আল্লাহর সাহায্যকারী? আল্লাহর সাহায্যকারী মানেই আমি নবী ঈসার সাহায্যকারী হও। তা আজকে যে আলেম ওলামারা আছেন, তাদের সাহায্যকারী হতে হবে আমাদেরকে। হ্যাঁ, মহব্বত হবে একমাত্র আল্লাহর জন্য। আমি আলী হাসান ওসামাও যদি আল্লাহ না করুক, আজকে হক থেকে সরে যাই, খবরদার আমাকেও ভালোবাসবেন না, আমার পাশেও দাঁড়াবেন না, আমার সাহায্য এগিয়ে আসবেন না। কিন্তু যতদিন হকের উপর আছি, ততদিন মহব্বত হবে কার জন্য? আরে বলে না কার জন্য? রাসূল বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, সে তার ঈমানকে কামেল বানিয়ে ফেলেছে। কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবে। সুতরাং আলেমদের পাশে দাঁড়াতে হবে। বলবেন দাঁড়াই তো, আরে কেমন দাঁড়ানটা দাঁড়ান, চিন্তা করেন। যেই দেশে 14 কোটি প্লাস মুসলমান, সেই দেশে 100-200 জন আলেমকে হেফাজত করতে পারেন না। বছরের পর বছর জুলুম সইতে সইতে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যান। কেউ কেউ তো কারাগারেই মরে যান। কে স্মরণ করে তারা? আমার বড় অবাক লাগে। এই যে মাওলানা ইকবাল নারায়ণগঞ্জের আলেম, হেফাজতের মামলায় বন্দী হয়েছিলেন, কেরানীগঞ্জ কারাগারে থাকতেই মৃত্যুবরণ করেছেন। জেলে ঢোকার মাত্র কয়েক মাসের মাথায়। আমার বড় দুঃখ লাগে, কেউ তার নামটাও মুখে আনছে না। অথচ নাস্তিকতার জন্য, সেকুলারিজমের জন্য এরকম একজন জীবন দিলে, আরে 50 বছর পরও তার নামে ভাস্কর্য বানানো হতো, তার নামে উপন্যাস, গল্প, কবিতা রচনা হতো। সেই 52তে যারা ভাষার জন্য জীবন দিয়েছিল, তাদেরকে আজও আপনারা স্মরণ করেন না? করেন তো। যারা দ্বীনের জন্য জীবন দিল, কেন তাদেরকে স্মরণ করবেন না?
কেন তাদের নামগুলোকে মহাব্বতের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন না? কেন ইসারে সওয়াব করবেন না? এর চাইতে বড় নেমক হারামি কিছু হতে পারে না। সে মাওলানা ইকবালকে কেউ স্মরণ করে না। এই ব্রাহ্মণবাড়িয়া যে সমস্ত তালেবুল ইলম দিন দরদি জনতা শহীদ হয়ে গেল, কয়জন জানে তাদের নাম? অথচ তাদের নামগুলো সোনার হরফে লিখে রাখা উচিত ছিল। এই মানুষগুলোর পরিবারের পাশে আজও সবার দাঁড়ানো ফরজ ছিল। তাদের জন্য নিয়মিত দোয়া করা, কান্নাকাটি করা, যাতে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করেন, এটা সকলের ঈমানী আর নৈতিক দায়িত্ব ছিল। কিন্তু দাঁড়ায় না রে ভাই। আরে এখানে বসে আবেগ দেখানো যায়। আমরা ফিলিস্তিনে থাকলে মসজিদে আকসা স্বাধীন করে উল্টে ফেলতাম। আরে যেটা আছে তোমার সামনে সেটার পাশেই তো দাঁড়াচ্ছ না। চোখের সামনে যুগশ্রেষ্ঠ আলেমরা শেষ হয়ে যাচ্ছে, কিছুই তো করছো না। আমাদের সাখাওয়াত রাজি সাহেব বলেছিলেন, আলেমদেরকে বের করতে একদিন যথেষ্ট ছিল, 2 দিন লাগতো না। কিভাবে? তিনি ফর্মুলাও দিয়েছেন, কোন রূপকথার গল্প না, ফর্মুলা দিয়েছিলেন। গত মাসের 25 অক্টোবর ঢাকায় দাঁড়িয়ে, আজকে 12টা পার হওয়ার কারণে ইতিমধ্যে নভেম্বরে 19 তারিখ হয়েছে, এতগুলা দিন চলে গেছে, তবুও সবাই শোনার কাজ শুনেই গেছে, কেউ গ্রহণ করে নাই। প্রকাশ্যে বলেছিলেন, আরে সকলে যদি যারা আলেম আছি, বাকি তালেবুল ইলম আছি, আরে আলেম ওলামাকে মহব্বত করেন এমন যত দিন দরদি জনতা আছেন, সংখ্যাটা একেবারে কম না, কয়েক কোটি হবে, কয়েক কোটি। তাও কোটি বাদ দেন, অন্তত 50 লাখ 60 লাখ যদি রাস্তায় নেমে আসতেন, আরে সেই দাবি করতেন, হয়তো আমাদের মাথার তাজগুলোকে আমাদের কাছে ফিরা দাও, না হলে আমাদেরকে তাদের কাছে নিয়ে নাও। যেভাবে শেখ মাদানী রহমতুল্লাহ আলী স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন শাইখুল হিন্দ বুড়া উস্তাদের জন্য। আরে আমি জোয়ান ছাত্র, আমার উস্তাদ মুরব্বী, এই বুড়া বয়সে জেলে থাকবে। আরে আমি যখন কারাগার থেকে বের হয়ে জুনায়েদ আল হাবিব সাহেব মাহফিলের প্রধান অতিথি, তার রুমে সর্বশেষ যে ছেলেটা ছিল, প্রথমে তো রুমে অনেক আসামি গাদাগাদি, কিন্তু ধীরে ধীরে জামিন হতে হতে, হুজুরের জামিন তো অনেক পরে হয়েছে, আমাদেরও পরে, তো তার রুমের সর্বশেষ ছাত্র যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তো, সে যখন বের হলো আমার সাথে একই দিনে, সে আমার হাত ধরে কেঁদেছে যে হুজুর আমার দিল চাচ্ছিল না, এতদিন তো দোয়া করেছি যে আল্লাহ জামিন দাও জামিন দাও, কিন্তু এখন আমার দিল মোটেও চাচ্ছে না বের হই, কারণ জুনায়েদ আল হাবিব সাহেব যেই পরিমাণ অসুস্থ আছেন, আজকের জুনায়েদ সাহেবকে দেখে আপনি জেলের জুনায়েদ সাহেবকে কল্পনা করতে পারবেন না। আরে আমার মতো মানুষ, আমার দিল এমনি শক্ত, আমার মতো মানুষের চোখে পানি চলে আসতো তার হালত দেখে, 2 জন ধরে ধরে তারে হাঁটাতে হতো, এত বেশি অসুস্থ, এত বেশি মাহজুর হয়ে পড়েছিল। মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, আবার কি বের হয়ে কোনোদিন গর্জন দিতে পারবেন, আবার কি তার কণ্ঠে আমরা ঈমানি হুঙ্কার শুনতে পাবো, ভয় লাগতো, কান্না আসতো। তো সেই ছেলে বলছে, হুজুর এতদিন বুঝি নাই, আজকে বুঝছি আল্লাহর জন্য মহব্বত কারে বলে। এই যে আমি চলে গেলাম, আর রাতের বেলা হুজুর যদি হার্ট অ্যাটাক করেও পড়ে থাকে, কে দেখবে, কে সেবা করবে? আরে কে হুজুরের পানিটা আগায় দিবে, কে কাপড়গুলো ধুয়ে দিবে, কে তার ওষুধ খাইয়ে দিবে, তার হাতে তুলে দিবে, কে করবে খেদমত? সবাই তো বের হয়ে গেল, এখন আমার হুজুরের কি হবে ভেবে আমার কান্না আসছে। এমন একটা হাল। একটাবার চিন্তা করেন, সাখাওয়াত সাহেব বলেছিলেন, আমরা যতদিন দরদি জনতা আছি, যদি রাস্তায় নেমে বলতাম হয়তো মাথার তাজগুলোকে ফিরা দাও, মাথা ছাড়া দেহ ভালো থাকে না, থাকতে পারে না, অথবা আমাদেরকেও তাদের কাছে নিয়ে নাও, তাহলে একদিন যথেষ্ট ছিল। আর প্রকাশ্য যদি বলতাম কত জায়গা আছে তোমাদের জেলে, আমরা দেখতে চাই কত মামলা দিতে পারো, আমরা গুনে রাখতে চাই, হয়তো আমাদেরকে ভিতরে নিবা, না হলে আমাদের মাথার তাজগুলো ফেরত দিবা, না হলে কিছুতেই আমরা ঘরে বাড়িতে সুখে থাকতে পারি না। নিজেকে যতই আমাদেরকে উন্নয়ন দেখাও, অন্তরকে কখনোই মাথা ছাড়া প্রবোধ দিতে পারি না। এই কথা বললে আপনার কি ধারণা এই 50 লাখ লোকরে ঢুকাতো, নাকি 100-200 জন মানুষরে ফেরত দিয়ে দিত না? দিত না, নিঃসন্দেহে দিত। কিন্তু কে ভাই দাঁড়াবে কার পাশে? বলা সহজ, বলা সহজ, আমরা এটা করে ফেলবো ওটা করে ফেলবো বলা যায়, বলতে বেশি কিছু হয় না, কিন্তু মুসিবতে পড়লে কেউই কারো পাশে দাঁড়ায় না। রফিক মাদানী কোন মাহফিলে, ফুলবাড়িয়া সম্ভবত, লক্ষ লোকের সামনে বলেছে, এই যে এখন এত কিছু বলবেন যে আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার পাশে, দেখেছি তো 32 মাস কে থাকে কার পাশে। বাস্তবতাই তো এগুলো আসলে। এখন বেচারা বের হয়েছে, বাসায় মাহফিল নেওয়ার সিরিয়াল পড়েছে, আর 32টা মাস যে ভেতরে পড়েছিল, তার বৃদ্ধা মা কি খেতে পাচ্ছে, খেয়ে বেঁচে আছে? মামলা লড়ার সামর্থ্য কে আছে? না সব খুঁয়ে একেবারেই রাস্তায় পড়ে গেছে। মাদ্রাসা যে একটা রেখে গিয়েছিল গাজীপুরে, মাদ্রাসা তো কোনো ব্যক্তির মাদ্রাসা হয় না, মাদ্রাসা তো গোটা জাতির, এটা তো গোটা জাতির কাছে আমানত, সেটা কবেই বন্ধ হয়েছে, কয়জন খোঁজ রেখেছে? কিন্তু এখন পিড়িতে দেখানোর লোকের অভাব নাই, সুখের সময় লোকের অভাব পড়ে না, দুর্দিনে টর্চ লাইট দিয়েও লোক খুঁজে পাওয়া যায় না।
মনে কষ্ট নিচ্ছেন? কিছু জায়গাতে এমন থাকে যেখানে দুঃখের কথাগুলো শেয়ার করা যায় দিল খুলে। আলহামদুলিল্লাহ, আপনাদের শহীদ বাড়িয়া বা নাসিরনগর, নাসির মানেই সাহায্যকারী, নগর মানে শহর, এই জায়গাগুলো এমন আলহামদুলিল্লাহ এখনো দিল খুলে আমরা কথা বলতে পারি, বা আসলে কথা বলতে মনও চায়, এবং কথা বললে নিজের দুঃখও কিছুটা হালকা হয়। কারণ দুঃখ শেয়ার করলে দুঃখ হালকা হয় না? তো এখন দুঃখটা হালকা করার জন্যই বলি, আবার কষ্ট নিয়েন না যে হুজুর আমাদের উপর সব অভিযোগ নাকি। আরে অভিযোগ তো নিজের উপরই শেষ নাই। এত বড় ভয় এটাই, মরার সময় ঈমানটা নিয়ে আদৌ যেতে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে তো? আল্লাহ যদি ক্ষমাই করে দেয়, জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার মতো পাপীরা জান্নাত দিয়ে দেয়, আল্লাহর কসম আর কিছু লাগবে না জীবনে। এটাই সবচাইতে বড় নেয়ামত হবে। এই যে মাঠে মাঠে ঘুরে বেড়াই, খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, এই যে এত কষ্ট করি, দিলে বড় একটা তামান্না এটাই, আমার কথায় যদি একটা লোক পরিবর্তন হয়, কিয়ামতের দিন যদি আল্লাহর বান্দাটার দিলে আমার প্রতি একটু মহব্বত জাগে, আল্লাহর বান্দা যদি একটু সুপারিশ করে, আল্লাহ অমুকের কথার ওসিলে আমার হেদায়েত হয়েছে, তুমি আমারে জান্নাত দিচ্ছ, তারে জাহান্নামে ফেলে দিবা, একটু যদি মহব্বত করে সুপারিশ করে, হাতটা ধরে জান্নাতের দিকে গিয়ে নিতে থাকে, আল্লাহর কসম এর চাইতে বড় প্রাপ্তি জীবনে কিছু লাগবে না। টাকা পয়সা দিয়ে হবেই কি? মরলে তো সবই শেষ। দুনিয়ার ডিমান্ড দিয়ে, খ্যাতি দিয়ে, সেলিব্রিটিজম দিয়ে হবেটা কি? আরে মরার পর 100 বছর গেলে কয়জনই স্মরণ করবে আমাকে? কিন্তু এরকম 10টা-20টা মানুষ যদি তৈরি হয় যারা কিয়ামতের দিন সুপারিশ করবে, এই পাপীর পাশে দাঁড়াবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য একটু সহযোগিতা করবে, আল্লাহর কসম এর চাইতে আরো সুখের বিষয়, গর্বের বিষয় আমার জন্য কি হতে পারে? সুতরাং আসেন বাস্তবে রাসূলের সৈনিক হই, বাস্তবে আল্লাহর সৈনিক হই, বাস্তবে কোরআনের সৈনিক হই, দ্বীনের সৈনিক হই, আলেম ওলামার সৈনিক হই। আল্লাহ আমাদের ইহকালেও দামি বানাবেন, আখিরাতেও দামি বানাবেন, নবী সিদ্দিক, শহীদ আর সালেহীনের সঙ্গে আরশের ছায়া শামিল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন নিয়ে বাঁচার, দিন নিয়ে মরার, কিয়ামতের দিন দিনদারদের সঙ্গে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। যে যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে আয়োজন করেছেন, তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।